রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামু ইনদাল্লাহি আতকাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে সেই আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সাপ্তাহিক জুমার দিনের ন্যায় আজকেও তিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে সুস্থ, সবল এবং জীবিত অবস্থায় মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এটা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া অশেষ দয়া ও রহমত। তাই তারই শেখানোর একটি বাক্য দ্বারা তারই প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি কর্মের গুরু, ধর্মের সেরা, মানবকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এই উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি এই জুমার সংক্ষিপ্ত সময়ের খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হলো পরহেজগার ব্যক্তি আদর্শবান। পরহেজগার ব্যক্তি আল্লাহর নিকটে সম্মানিত। কুরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করলে স্পষ্ট রূপে প্রমাণিত হয় পরহেজগার ব্যক্তি আদর্শবান। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বিভিন্ন সময়ে মানুষদেরকে পরহেজগারিতা অবলম্বন করার উপদেশ প্রদান করেছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াজআলনাকুম শুউবা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাতে তোমরা আর তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এই অত্র আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ ভীরু তাকওয়াশীল ব্যক্তি, পরহেজগার ব্যক্তি আল্লাহর নিকটে অধিক সম্মানিত। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের ফল পাবে। যে যতটুকু সৎ আমল করবে পৃথিবীর বুকে, তাকে তার সেই কর্মের ফল তাকে পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা তাকে ভয় করা উচিত, যেভাবে তাকে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা খাঁটি মুসলমান না হতে পারো। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষকে, পৃথিবীর মানুষকে তিনি পরহেজগারিতা অবলম্বন করার উপদেশ প্রদান করলেন এবং তিনি বললেন যে আমাকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। এমন ভয় করো না যে শুধু মুখে মাত্র বলো যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আপনাকে এই আল্লাহর ভয় কোনো পাপ থেকে বিরত রাখতে পারে না, কোনো সৎ আমলের দিকে ধাবিত করতে পারে না, এমন ভয় করিও না। যতটা তাকে, যেভাবে আল্লাহকে ভয় করলে আপনাকে সুদ থেকে বিরত রাখবে, আপনাকে জেনা থেকে বিরত রাখবে, আপনাকে ঘুষ থেকে বিরত রাখবে এবং আপনাকে সৎ কাজের প্রতি ধাবিত করবে, নামাজের প্রতি আপনি অগ্রহীন হবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসম্ভব ভয় করো।
তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করো। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। এখানে আদর্শ পুরুষের দুটি গুণ উল্লেখ করা হয়েছে, এক আল্লাহকে ভয় করা, নাম্বার 2 সত্য কথা বলা। এই দুটি গুণ পৃথিবীর মানুষ সকল নর এবং নারী যদি এই দুইটি গুণের অধিকারী হতে পারে, তাহলে পৃথিবীর বুকে সকল মানুষ শান্তি সমৃদ্ধির মধ্যে বসবাস করবে। কেউ কারো দ্বারা নির্যাতিত হবে না, কেউ কারো দ্বারা পীড়িত হবে না। আল্লাহর ভয় এমন একটি জিনিস যা মানুষকে পৃথিবীর সকল বেহায়াপনা, হারাম কাজ থেকে বিরত রাখে, প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার পাপ থেকে বিরত রাখে। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে মানুষ কখনো সালাত পরিত্যাগ করে থাকতে পারে না, সালাত থেকে বিরত থাকতে পারে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে মানুষ নেশাদার দ্রব্য পান করতে পারে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে মানুষ জেনায় লিপ্ত হবে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে মানুষ কখনো অন্যায়ভাবে দুর্বল অসহায় মানুষের সম্পদকে দখলে নিয়ে আসতে পারে না। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সে মানুষ পৃথিবীর সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নির্দেশকে মেনে চলবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। হে ঈমানদারগণ, যদি তোমরা ইনতাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পাপ মিটিয়ে দিবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের উপর বড় অনুগ্রহ করবেন। এবং এই আয়াতের মধ্যে কথা বলা হয়েছে যে তোমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করবে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাপগুলো মোচন করে দেন। দ্বিতীয়ত, তাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানসিকতা দান করেন। তৃতীয়ত, আল্লাহ তাকে ক্ষমা করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে, সে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারবে। তাই আমাদেরকে সমাজের কোন নেতা বা গুরু বানাতে হলে আমাদের তার অন্তরে, তার ভিতরে কতটুকু পরহেজগারিতা আছে, এটা আমাদেরকে যাচ করতে হবে। পরে তাকে বিচারক বা আমাদের সমাজের নেতা বানাতে হবে। না হলে সে হক বিচার করতে পারবে না, পক্ষপাতী বিচার করে ফেলবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাদিসের মধ্যে এসেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামু ইনদাল্লাহি আতকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, সেই আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি।